তিনি বলেন, আমরা কিছু সমবয়সী যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 20 দিন যাবত তার কাছে অবস্থান করেছিলাম। তাহলে 20 জন সমবয়সী যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 দিন পর্যন্ত অবস্থান করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতিশয় দয়াদ্র চিত্ত ও স্নেহশীল। তার দয়া যেমন বেশি ছিল, তার স্নেহ, মায়া, মমতা এগুলো অনেক বেশি ছিল। তাই তিনি ভেবেছেন আপনজনদের সাথে মিলিত হবার জন্য হয়তো আমাদের আগ্রহ জন্মাইছে, যে 20 দিন পর্যন্ত আসছে কিছু অল্প বয়সী যুবক বাড়ি ঘর মা বাপ ছেড়ে, হয়তো তাদের মা বাপের জন্য একটু তাদের মন করতে পারে, এরকম একটা মায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জন্মাইছে। অতএব তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেন, পরিবারের মধ্যে আমরা কাদের রেখে এসেছি। আমরা সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে এরপর তিনি বলেন, যাও তোমরা গিয়ে তোমাদের পরিবার পরিজনদের সাথে অবস্থান করো, তাদেরকে দ্বীন শিক্ষা দাও এবং তাদের তাদের উপর আমল করার জন্য তাদের নির্দেশ দাও। আর অমুক নামাজ অমুক সময়ে আদায় করো, অমুক নামাজ অমুক সময়ে আদায় করো, এগুলো তাদেরকে জানিয়ে দাও। নামাজের সময় উপস্থিত হলে তোমাদের একজন আজান দেবে এবং তোমাদের বয়োজ্যেষ্ঠদের ইমামতি করাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শিক্ষা দিচ্ছেন, ওয়াক্ত শিক্ষা দিয়েছেন, যে নামাজের ওয়াক্ত আসলে তোমরা আজানও দিবে, মসজিদ ছাড়াই। তখন কি মসজিদ অত বেশি ছিল না, কিন্তু যেন আজান হয়, আবার জামাত হবে। যে তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আছে জ্ঞানের দিক থেকে, তাকে ইমামতি করাবে। অন্য আরেক বর্ণনা আসছে সহিহ বুখারীর, তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এই যে সেই হাদিস, সাল্লু কামা রাআইতুমানি উসাল্লি, রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। অর্থাৎ এই যে 20 দিন যাবত তারা অবস্থান করেছে, এই 20 দিন পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেছে, কোন অর্থে নামাজ পড়েছে, কয় রাকাত, কোন ভাবে আদায় করেছেন, কত সুন্দরভাবে আদায় করেছেন, এই সবগুলো তোমরা যেভাবে দেখেছো সেইভাবেই তোমরা আদায় করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি উমরা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি কামনা করলে তিনি আমাকে অনুমতি দিয়ে বলেন, হে প্রিয় ভাইটি আমার, তোমার দোয়ায় আমাদের কথা ভুলে যেও না। অর্থাৎ তুমি যে দোয়া করবে উমরায় যে, সেই দোয়ায় যেন আমাদের কথা ভুলে যেও না। তিনি এমন একটি বাক্য উচ্চারণ করেন যার বিনিময়ে সমগ্র দুনিয়া বিরক্ত হলেও আমার কাছে আনন্দদায়ক হতো না। মানে এমন একটা কথা তিনি বলেছেন যে এতটা আনন্দ পেয়েছে আমি, সমগ্র দুনিয়াও যদি আমার হয়ে যেত তবুও আমি অতটা আনন্দ হতাম। অন্য এক বর্ণনায় আছে তিনি বলেছেন, হে আমার ভাই, আমাদেরকে তোমার দোয়ায় শরীক রাখবে। তাহলে কেউ যদি কোনো ভালো কাজে যায় বা দোয়া কবুল হয় এমন স্থানে যায়, বা দোয়া কবুল হবে এমন ইবাদত সে করে, তাহলে তার কাছে দোয়া চাওয়া। যেমন অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার জন্য তো দোয়া করবে, আবার নিজের জন্যও তার কাছে দোয়া চেয়ে আসবে, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমণিচ্ছ ব্যক্তির উদ্দেশ্যে বলেন, মানে যার ভ্রমণের ইচ্ছা হোক, তুমি আমার নিকটবর্তী হও যেন আমি তোমাকে বিদায় দিতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে বিদায় দেওয়ার সময় তিনি বলেছেন, আসওয়াদি ইল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা। আমি তোমার দিন, তোমার আমানত ও তোমার শেষ আমলকে আল্লাহর কাছে সমর্পণ করছি। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন যে আস্তাউদিউল্লাহি দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, যে আমি তোমার দিন, তোমার আমানত, তোমার শেষ আমলকে আল্লাহর কাছে সমর্পণ করছি। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ খাতমি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সেনাবাহিনীকে বিদায় দেওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন, আসওয়াদি ইল্লাহা দীনুকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। আমি তোমাদের দিন, তোমাদের আমানত ও তোমাদের আখেরি আমল সমূহকে, অর্থাৎ শেষ আমল সমূহকে আল্লাহর কাছে সমর্পণ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সফরে যেতে চাই, আমাকে কিছু সামান অর্থাৎ দোয়া করে দিন। তিনি বলেন, আল্লাহ তোমাকে আল্লাহ ভীতির সামান দান করুন। সে বলেছিল, আরো বেশি দোয়া করুন। তিনি বলেন, আল্লাহ তোমার গুনাহ মাফ করুন। সে বলেছিল, আরো বেশি দোয়া করুন। তিনি বলেন, আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজ করে দিন, তুমি যেখানেই অবস্থান করো না কেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করে দোয়া করতেন যে তোমার তাহলে সফরে বাইরে হলে প্রথম কি জিনিস দরকার? আল্লাহর ভয়, যে আমি যেখানেই থাকি না কেন যেন আল্লাহর ভয় থাকে। তাহলে আমার চোখ হেফাজতে থাকবে, আমার হাত পা নজর চিন্তা ভাবনা সব হেফাজতে থাকবে, যদি আমি আল্লাহর ভয় নিয়ে চলি। এরপরে দোয়া করলেন কি আমার গুনাহ যেন মাফ হয়, তাহলে সফরে আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে। এরপরে আরো দোয়া করলেন কি, তুমি যেখানেই থাকো না কেন তোমার জন্য যেন যেটা কল্যাণকর সেটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা নসিব করুন, আমিন। আল্লাহ